সোহাগ হত্যা নিয়ে যে ষড়যন্ত্র এবং হত্যাকাণ্ডের এই হত্যাকাণ্ডের সাথে যে দেশীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র, দেশের কিছু স্বৈরাচারের দোসরদের ষড়যন্ত্রে এই হত্যাকাণ্ড ঘটেছে। হত্যাকাণ্ডে যারাই নেতৃত্ব দিয়েছে তারা অবশ্যই দোষী এবং তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে দ্রুত বিচার করতে হবে। এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে বিএনপি যদি ব্যবস্থা না নিত তাহলে কেউ জানতোই না যে এটা এই হত্যাকাণ্ডের সাথে যুবদলের নেতৃবৃন্দ জড়িত। কিন্তু সে ব্যবস্থা নিতে গিয়ে কি হলো, যারা তারেক রহমানের বিরুদ্ধে স্লোগান দিয়েছে, যারা জিয়া রহমানের ছবিকে প্রদর্শিত করেছে, বিএনপির পার্টির বিভিন্ন যারা পার্টি ভেঙে ভাঙচুর করেছে, এরা ভারতের আওয়ামী লীগের প্রেতাত্মা বাংলাদেশে যারা নির্বাচন বিরোধী ষড়যন্ত্র করছে তাদের প্রেতাত্মা। এই নির্বাচন বিরোধী ষড়যন্ত্রকারীদেরকে অবশ্যই চিহ্নিত করতে হবে। চিহ্নিত করে যে ভারতের সেই রয়ের দালালদেরকে এই দেশ থেকে উৎখাত করতে হবে। আমরা এই দেশ থেকে আওয়ামী লীগকে সরাতে পেরেছি। রয়ের যে একটা অংশ, রয় কিন্তু এখনো বাংলাদেশে বহুত রয় রাজনীতি দল রয়ে গেছে। সেই রয়ের রাজনীতি দল অন্যতম একটি হলো চরমোনা, আর একটা হলো জাতীয় পার্টি। রয়ের ফাঁদে পাও দিয়েছে বর্তমান বাংলাদেশের জামায়াত ভুলে গেছে 1971 সালে তাদের স্বাধীনতা বিরোধী শক্তি ছিল। জামাত ভুলে গেছে গত 16 বছর তাদেরকে বিএনপি বুকে আঁকড়ে রেখেছিল। জামাত ভুলে গেছে জিয়া রহমান তাদেরকে রাজনীতি করার অধিকার দিয়েছিল। জামাত ভুলে গেছে বিএনপি তাদেরকে গত 16 আগে ধরে না রাখলে দলীয় পরিচয় দেওয়ার মতো অস্তিত্ব থাকতো না। বাংলাদেশের ইসলাম সেই সম্পর্কে বলতে চাই, যারা আজকে তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র করছে, যারা আজকে তারেক রহমানের বিরুদ্ধে স্লোগান দিয়েছে, বিএনপি নিষিদ্ধের কথা বলছে, আমি তাদের কাছে প্রশ্ন করি, বিভিন্ন সময় বিভিন্ন অপকর্মের কারণে আপনারা নিষিদ্ধ হয়েছেন, বিএনপি নিষিদ্ধ হয় না। বিএনপি অপকর্ম দল নয়, বিএনপি একটি ভদ্র নম্য রাজনীতির নেতৃবৃন্দ দল, একটি শিক্ষিত রাজনীতি নেতাকর্মীদের দল। হাজারের ভিতরে 2-1টা খারাপ থাকতে পারে এবং আছে, এটা স্বীকার করি আমরা, কিন্তু আপনারা স্বীকার করেন না। আপনারা খুলনাতে আমার এই যুবদলের ভাইয়ের গুলি করে হত্যা করে রক কেটে দিয়েছিলেন। চাঁদপুরে আমাদের এক মসজিদের ইমাম কবি জখম করেছিলেন। জামাতের চরিত্র তো আর শিবিরের চরিত্র আমরা জানি, এরা ঠিক আওয়ামী লীগের যে চরিত্র রক্ত পিপাসা সেটা জামাত এবং শিবিরের আমরা দেখতে পাচ্ছি। এবং চরমোনা যেই বাটপার, এই মুনাফেক, একটি ইসলামের নাম বেছে যারা মুনাফিকি করে, যারা ইসলামের নাম বেছে তাদের সংসার চালায়, ইসলামকে বেছে তারা কোটি কোটি টাকার মালিক হয়েছে, সে মুনাফিক কিসের রাজনীতি? ইসলাম আর গণতন্ত্র তো একসাথে যায় না, ইসলাম আর নারী একসাথে যায় না। আপনি মুখে করবেন ইসলাম কোরআন, অন্তর দিয়ে করবেন গণতন্ত্র, এবং গণতন্ত্র দিয়ে করবেন নারী নেতৃত্ব। কোরআন গণতন্ত্র একসাথে কিভাবে হয়? মূর্খ করে বাচ্চাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই, সমস্যার আর কোরআনকে এক জায়গাতে চাই, তারা কোন জায়গায় পড়াশোনা করছে, কোন জায়গাতে পড়াশোনা করে তারা এই সমস্ত কথা বলতেছে? যারা সংবিধান সংস্কার মানে না, তারা কোরআনকে অস্বীকার করা, এই বেয়াদবের বাচ্চা। পড়াশোনা করার আগে সমস্যার সাথে কোরআনের কিসের সম্পর্ক? এই সমস্যা কি কোরআনের সমস্যা? এই সমস্যা হলো রাষ্ট্রের এবং গণতন্ত্রের সমস্যা। এই সমস্যা হলো পশ্চিমাদের সেকুলারের সমস্যা। বেয়াদবের বাচ্চারা কোরআনকে সব জায়গায় ব্যবহার করো। আরেক বেয়াদব বলছে নাকি ওনাকে ভোট দিলে, আত্মাকা ভোট দিলে নাকি নবীকে ভোট দেয়। আর বেয়াদব দাড়ি টুপি রাখলে কি আলেম হয়? এই সমস্ত দাড়ি টুপি আলেমদের কারণেই আজ দেশে ইসলামের ধ্বংসের মধ্যে মুসলমানরা যে বিপদগামী হচ্ছে, এই সমস্ত মুনাফিকদের কারণে। এই সমস্ত মুনাফিকরা যারা প্রয়োজনে অপ্রয়োজনে ওই ইন্ডিয়ার রয়্যাল প্রেসক্রিপশন বাস্তব করা এবং প্রেসক্রিপশন তাদেরকে সহযোগিতা করে, এই হলো রয়ের দালাল চরমোনা। একটি চরমোনা কিন্তু গত 17 বছর আমরা আওয়ামী লীগের সাথে মিলে দেখছি সব কাজ করছে, আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো আন্দোলন করে না। আজকে সে চরমোনা বড় বড় কথা বলো, ইসলামী আন্দোলনের নাম দিয়ে ইসলামকে বিক্রি করে রাখাও। খবরদার, তারেক রহমানের বিরুদ্ধে যদি আরেকটি কথা বলো তাহলে জিব্বা, তারেক রহমানের বিরুদ্ধে কোনো রকম যদি ষড়যন্ত্র করো বাংলার জমিনে, তার জিব্বা ভালো হয়ে যাওয়া বললাম। তারেক রহমানের বিরুদ্ধে কোনো রকম ষড়যন্ত্র বাংলার তরুণ সমাজ মেনে নেবে না। বিএনপির বিরুদ্ধে কোনো রকম ষড়যন্ত্র বাংলার জনগণ মেনে নেবে না। কথা বলো, রাজনীতি সমালোচনা করতে পারো তুমি, কিন্তু তারেক রহমানের নাম ধরে কোনো রকম কথা বললে সে যেই বলুক তার জিব্বা কিন্তু বন্ধ করে দেওয়া হবে। আগামী দিনে বাংলার জমিনে আওয়ামী লীগের মতন, প্রেসিস আওয়ামী লীগের মতন পলিয়া যেতে বাধ্য হবে। ষড়যন্ত্র বহুত হয়েছে দেশের গণতন্ত্র এবং স্বাধীনতা নিয়ে। দেশের স্বাধীনতা নিয়ে যারা ষড়যন্ত্র করবেন, দেশের গণতন্ত্র নিয়ে যারা ষড়যন্ত্র করবেন, জনগণ এই দেশের মানুষ
আগামী দিনে আপনাদেরকে দাঁত ভাঙা জবাব দেবে। আমি বলবো, যারা এই ষড়যন্ত্র করছেন সাবধান হয়ে যান। আগামী নির্বাচন সামনে, নির্বাচনের প্রস্তুতি নেন। কোনো রকম ষড়যন্ত্র এবং তারেক রহমানের বিরুদ্ধে কোনো রকম ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না। অতি শীঘ্রই জনগণ রাজপথে নেমে আসবে। ইনশাআল্লাহ বিজয় বাংলাদেশ জাতীয় দল বিএনপির এবং তারেক রহমানের হবে।